বাবলু নিতু দম্পতির বিরুদ্ধে অপপ্রচার ও মানববন্ধনের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পোল্যান্ড প্রবাসী বাংলাদেশি দম্পতি বাবলু ভূঁইয়া জাহিদ ও ইশরাত জাহান নিতু দম্পতি। তাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ এবং মানববন্ধনের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর। এতে আমাদের ব্যক্তিগত ও পারিবারিক মানহানি ঘটেছে। জানা যায়, বর্তমানে বাবলু ও নিতু দম্পতি পোল্যান্ডে স্থানীয়ভাবে বসবাস করছেন এবং সেখানে তাদের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। তাদের দাবি, স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা অভিযোগের মাধ্যমে তাদের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। আজ বুধবার সকালে বাট্রা বাজারে এক মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে বাবলু নিতু দম্পতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলা হয়। মানববন্ধনে বলা হয়, বাট্রা, লোট্রা এবং আশপাশের গ্রামের কয়েকজন ব্যক্তি তাদের নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়েছেন ইউরোপে পাঠানোর জন্য। অভিযোগকারীরা দাবি করেন তারা প্রতারিত হয়েছেন, তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন নিতু ও বাবলু। তারা জানান, অনেকেই চুক্তিভিত্তিকভাবে তাদের কাছে পোল্যান্ডে যাওয়ার আবেদন করেন এবং এসব আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ ব্যয় হয় নির্দিষ্ট কাজের জন্য, যা নন রিফান্ডেবল বলে পূর্বেই জানানো হয়। আবেদন বাতিল হলে এই ব্যয় ফেরতযোগ্য নয়। নিতু বলেন, নূর হোসেন, রবিউল ও অন্যান্যদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। নূর হোসেন যে 4 লাখ টাকা দিয়েছেন তা কোনো লিখিত প্রমাণ নেই। এমনকি তিনি পাসপোর্ট জমা দিয়েছিলেন আমাদের চুক্তির শর্তে, যেখানে পরিষ্কার বলা হয়েছে ফাইল রেডি করার পর তা জমা না দিলে টাকা ফেরতযোগ্য নয়। তারা জানান, মানববন্ধনে সাকিব নামের এক ব্যক্তির নামও এসেছে, তবে সাকিবের বাবা ও বোন জানিয়েছেন তারা কোনো অভিযোগ করেননি। পূর্বের মেম্বার মোস্তফার ছেলে রুবেল সাক্ষ্য দিয়ে বলেন, ফাইল রেডি করার পর তা জমা না দিলে টাকা ফেরতযোগ্য নয়। এই শর্ত মেনে অনেকে পাসপোর্ট জমা দেন, তাই এখন এসে প্রতারণার অভিযোগ তোলা উদ্দেশ্যপ্রণোদিত। নিতু আরও জানান, বাট্রা মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে শাকিল আমাদের মামাতো বোনের জামাই। তাকে 2023 সালের মাসে পোল্যান্ডে এনে আমাদের কোম্পানিতে চাকরি দেওয়া হয়, কিন্তু একাধিকবার চুরির ঘটনায় জড়িত হয়ে পড়ার কারণে তাকে বাদ দেওয়া হয়। শাকিল পালিয়ে যাওয়ার সময় দোকানের মালপত্র নিয়ে চলে যায়। এই বিষয়ে সিসিটিভি ফুটেজ আমাদের কাছে সংরক্ষিত আছে। এছাড়া শাকিল পরবর্তীতে পাসপোর্ট হারানোর মিথ্যা অভিযোগ করেন এম্বাসিতে, যা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়। পুলিশের রিপোর্ট ও তদন্ত রিপোর্ট তার প্রমাণ বহন করে। এ বিষয়ে রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং থানার ওসি বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। নিতু বলেন, শাকিল ও তার সহযোগীরা এখন দেশে থাকা কিছু ব্যক্তিকে উস্কানি দিচ্ছে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাতে। এম্বাসিতে তাদের একাধিকবার ডাকা হলেও তারা উপস্থিত হননি এবং উল্টো এম্বাসির বিরুদ্ধেও অপপ্রচার চালাচ্ছেন। নিতু ও বাবলু দম্পতির প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, আমরা চাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদ্ঘাটন করা হোক। যারা মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ করে আমাদের মানহানি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আমরা দেশবাসীর কাছে অনুরোধ করছি, কোনো বিভ্রান্তিকর অপপ্রচারে কান না দিয়ে সত্য যাচাই করে তবেই মতামত গঠন করুন। আমরা আইন ও ন্যায় বিচারের প্রতি পূর্ণ আস্থা রাখি। তুমি যদি আমাদের অগোচরে আমাদেরকে না জানাই কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নাও ওয়ার্ক পারমিট বাবদ, সেটা দায়ভার আমাদের না, ঠিক আছে? এই যে যেরকম আপনার কাছে বাবদ যদি আমি অন্য কোনো কারো কাছ থেকে টাকা নিই, আমরা এটা দেয় না। ইটালিটার বয়সটা ইটালি থেকে শুরু করে ইউরোপের কোন কান্ট্রি যদি আপনাকে নাম ইয়ে করে যদি টাকা নিই, তাহলে এই যে আমরা আমি যাই করছি আরে মাফ করে দেন। আর যে আগে যে চাইতে গেছে আমি হিসাব করে মাফ করি। এখান থেকে একদম আরো টাকা অবস্থায় ফাইট করে সব হিসাব আমরা বুঝতেছস না, এত টাকা ভাইয়া
এই যে এই বিলগুলো আটকে রয়েছে, সব বিল আটকে না, গত 8 মাস ধরে আমরা তোর এগুলা দেখতেছি, জানোস, গত 8 মাস ধরে দেখতেছি। কিন্তু আমি মনে করি যাই প্রুফ আছে, যাই আমরা যেভাবে প্রুফ একদম প্রুফ হিসাব করে না না, আমি তো ভাইয়া কইছি না, আমি স্ট্যাম্প থাকলে স্ট্যাম্প দিই, আমি যদি আর বংশ নিতে চাই বংশ দিই ভাই, যা বিশ্বাস করেন না তাই লজ্জিত বিশ্বাস। না না, আমি বুঝছি তুই লজ্জিত। আজ বুধবার সকালে ইশরাত জাহানের সাথে আমাদের কথা হয়েছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে ফাইল অবশ্যই প্রস্তুত করার পর জমা দিতে হবে এবং এটি না করা যাবে না। তবে শাকিলের প্ররোচনায় তারা ফাইল জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং উল্টো আমাদের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করছে। তারা মানহানির ভয় দেখিয়ে আমাদের উপর চাপ সৃষ্টি করছে। তাদের এমন আচরণ আমাদের সম্মানহানি ঘটাচ্ছে। ইশরাত জাহান পরিষ্কারভাবে বলেছিলেন, তোমরা ফাইল জমা দাও, প্রয়োজনে আমি আবার ফাইল প্রস্তুত করব। কিন্তু শাকিলের কথায় প্রভাবিত হয়ে তারা ইশরাতের সম্মানহানি করছে। আমরা এই অন্যায় আচরণের নিন্দা জানাই এবং ন্যায্য অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।